গত বছর আমি প্যাচওয়ার্ক থিমে অনেক কিছু বানিয়েছিলাম। নোটবুক কভার, জুয়েলারি বক্স, শাড়ি আরও অনেক ছোট ছোট জিনিস। এই বছর ভাবলাম সেই একই প্যাচওয়ার্ক থিমটা নিয়ে একটা শাল বানাই। আগের কাজগুলো থেকে আমার কাছে অনেকগুলো রঙিন কাপড়ের টুকরো জমা ছিল। প্রথমেই আমি টুকরো কাপড়গুলোকে সমান করে স্কোয়ার আকারে কেটে নিলাম। প্যাচওয়ার্ক হলো সেলাই বা ক্রাফটের একটি স্টাইল, যেখানে ছোট ছোট কাপড়ের টুকরো, যেগুলো সাধারণত বিভিন্ন রং, ডিজাইন বা টেক্সচারের হয়, এগুলোকে জোড়া লাগিয়ে বড় একটি ডিজাইন তৈরি করা হয়। মানে অনেকগুলো ছোট ফেব্রিক পিস একত্রে সেলাই আর এভাবেই একটা বড় সুন্দর ডিজাইন তৈরি করা। তারপর শালের ওপর স্কোয়ারগুলো সাজিয়ে দেখতে লাগলাম কোন রংটা কোথায় ভালো মানাবে, কোন ডিজাইনটা কোথায় বসলে পুরোটা সুন্দর লাগবে। প্যাচওয়ার্ক শুধু কাপড় জোড়া লাগানো না, এটা যেন ভিন্ন ভিন্ন সময়ে স্মৃতিগুলোকে নতুন করে জোড়া লাগানো। প্যাচওয়ার্ক পৃথিবীর অনেক পুরনো এক ধরনের হাতের কাজ। প্রাচীন সভ্যতাতেও মানুষ ছোট ছোট কাপড় জোড়া লাগিয়ে পোশাক আর কম্বল তৈরি করত। বাংলাদেশ আর ভারতীয় উপমহাদেশেও প্যাচওয়ার্কের চর্চা অনেক পুরনো। গ্রামাঞ্চলে পুরনো কাপড় ব্যবহার করে নতুন কিছু তৈরি করার এক ধরনের শিল্প ছিল এটা। সাস্টেনেবল ফ্যাশন এখন অনেকেরই পছন্দ, আর প্যাচওয়ার্ক হলো সেই ভাবনার একদম সুন্দর উদাহরণ। পুরনো বা বেঁচে যাওয়া কাপড়কে নতুন করে জীবন্ত করে তোলা। হ্যান্ডমেড জিনিসের প্রতি মানুষের ভালোবাসা আবার ফিরে এসেছে, তাই প্যাচওয়ার্ক আবার ট্রেন্ডে। প্যাচওয়ার্ক করার সময় সবচেয়ে মজা লাগে রং আর ডিজাইনের মিশ্রণ তৈরি করতে। কোন রংটা কোনটার পাশে রাখলে সবচেয়ে সুন্দর দেখাবে সেটা খুঁজে বের করাই একটা শিল্প। প্যাচওয়ার্ক আমাকে শেখায় ছোট ছোট টুকরো থেকেও বড়, উষ্ণ আর সুন্দর কিছু তৈরি করা যায়। এভাবেই ধীরে ধীরে তৈরি হতে লাগলো আমার ডিজাইনের বেসিক লেআউট। সব স্কোয়ার টুকরো সাজিয়ে নেওয়ার পর এবার আসল কাজটা শুরু হলো। আমার মা মেশিন দিয়ে এক এক করে সব স্কোয়ার পিসগুলো জোড়া লাগিয়ে দিলেন। তারপর সেই বড় ফেব্রিকটা আমি আমার কালো শালের উপর কাঁথা সেলাই দিয়ে অ্যাটাচ করলাম। পুরনো একটা শাল আর বেঁচে থাকা কাপড়ের টুকরো কোনো খরচ ছাড়াই একদম নতুন রূপ পেয়ে গেল। আর এভাবেই তৈরি হলো আমার সুন্দর প্যাচওয়ার্ক শাল।